اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, ইলমান নাফিয়ার সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 40 বা 41তম দিনের মতো কোরআন মাজিদের হালাকায় এই কোরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকের হালাকাটা একটু ভিন্ন, একটু আহ ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে শুরু করতে হচ্ছে। গত হালাকায় যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের ইলমান নাফিয়ার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমাদের কোঅর্ডিনেটর জাহেদ আব্দুল্লাহ ভাই এখনো উপস্থিত আছেন ভাই। তো ভাইয়ের শ্বশুর গত সপ্তাহে হসপিটালে ভর্তি ছিলেন এবং আজকে তিনি ইন্তেকাল করেছেন। তো ভাই আসতে পারছেন না। তো আজ থেকে ৩ বছর পূর্বে রমাদানের একটি দিনে ঠিক একইভাবে ভাইয়ের আম্মাও ইন্তেকাল করেছেন। সেদিনও কোরআনের একটা হালাকা ছিল, আমরা কোরআনের একটা হালাকায় সেদিনও ভাই উপস্থিত ছিলেন, আজকেও উপস্থিত আছেন। তো দার্সের শুরুতেই আমরা আজকে আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের ওসিলায় অনেক কাজ নিচ্ছেন। ইলমান নাফিয়ায় প্রতিদিন দার্স হচ্ছে, কোনোদিন একটি কোনোদিন দুইটি, এভাবে ৩ বছর যাবত ৩ বছর যাবত ইলমান নাফিয়া চলছে, চলমান আছে। এছাড়াও বিভিন্ন কার্যক্রম চলছে। আল্লাহ যেন কাজ করতে তৌফিক দান করেন। তো দার্সের আগে আমরা সবাই যে যার জায়গা থেকে একটু আমাদের মতো তেলাওয়াত করে ১ মিনিটের জন্য তেলাওয়াত করে ইস্তেগফার পড়ে আমরা দোয়া করব আল্লাহ যেন আঙ্কেলকে ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন। এরপরে ইনশাআল্লাহ আমরা আজকের মতো আমাদের দাস শুরু করব। ১ মিনিট আমরা ইনশাআল্লাহ দোয়া করি সবাই যে যার মতো।
আল্লাহ আঙ্কেলকে ক্ষমা করুন এবং জান্নাত দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, তুমি কি ওই ব্যক্তিদেরকে দেখোনি যারা দাবি করে যে তারা ঈমান এনেছে, আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে অবতীর্ণ কিতাবের উপর এবং তোমার পূর্বে অবতীর্ণ যে সমস্ত কিতাব আছে সেই সমস্ত কিতাবের উপর তারা ঈমান এনেছে, এই দাবি তারা করে। অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা বিচার নিয়ে যায় তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ এই তাগুতকে অস্বীকার করারই তাদেরকে আদেশ করা হয়েছে। একদিকে দাবি করছে ঈমান আনছে, অপরদিকে সেই ঈমানের পরিবর্তে তার তাগুতের কাছে যাচ্ছে। অথচ ঈমানের দাবি ছিল এই তাগুতকে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আসলে ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান মূলত তাদেরকে পরিপূর্ণরূপে দূরবর্তী ভ্রষ্টতায় লিপ্ত করতে চায়। হ্যাঁ? এই আয়াতটি আমাদের ইতিমধ্যে আলোচনায় এসেছে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। এর পরের আয়াতটিও আমাদের আলোচনা এসেছে। এদেরকে যারা ঈমানের দাবি করে অথচ তাগুতের কাছে ফায়সালা নিয়ে যায়, যখন তুমি তাদেরকে বলবে কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে তাআলাও এসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে, এবং এসো ওয়াইলা রাসূল, রাসূলের দিকে। তো এরা এরা হচ্ছে মুনাফিক, যারা মুখে দাবি করছে আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু প্রকৃত অর্থে তারা আল্লাহর প্রতি যে ঈমান আনার যে দাবিগুলো সেই দাবিগুলো তারা ফুলফিল করে না, বরং তারা তাগুতের কাছে যায় বিচার নিয়ে। তো এরা যে আসলে পথভ্রষ্ট এবং এরা যে আসলে মুমিন না, এরা নিজেরাও বোঝে না। হ্যাঁ, তো এরা পথ দূরবর্তী ভ্রষ্টতায় লিপ্ত হয়, যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। তো এই শ্রেণীকে, এই মূর্খ এবং যারা বুঝেও না যে তারা আসলে পথভ্রষ্ট, এদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে এসো, তাগুত ছেড়ে আল্লাহ এবং রাসূলের দিকে এসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি মুনাফিকদেরকে দেখতে পাবে তারা তোমার তোমার থেকে দূরে সরে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সমাজের প্রকৃত প্রতিচ্ছবি এই আয়াতে ফুটে উঠেছে। সামনের আয়াত এবং পরের যে আয়াতগুলো আছে, তো আমাদের এর পরবর্তী আয়াত থেকে আজকের আলোচনা শুরু হবে। কিন্তু যেহেতু পূর্বের দুটি আয়াতের সাথে সম্পৃক্ত থেকেই আজকের আলোচনা আমাদের শুরু হবে, এজন্য এই দুটি আয়াত তেলাওয়াত করলাম। হ্যাঁ, তারা ঈমানের দাবি করে, মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, সমাজের গুরুত্বপূর্ণ পদে থাকে, সমাজে লিড দেয়। হ্যাঁ, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানার কথা আসে, তাগুতকে অস্বীকারের প্রসঙ্গ আসে, যখন মানব রচিত বিধানের পরিবর্তে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা মানার প্রসঙ্গ আসে, তখন তারা কোরআনের বিপরীতে যদি দাঁড়ায় সরাসরি, তখন তো তাদেরকে তাদের চেহারা স্পষ্ট হয়ে যাবে। কোরআনের বিপরীতে দাঁড়ালে তাদের চেহারা স্পষ্ট হয়ে যাবে। তখন তারা কি করে? আস্তে করে পাশ কেটে চলে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, অন্যভাবে চলে যায়। হ্যাঁ, তো আবার এরাই আবার অন্য জায়গায় গিয়ে ইমানের বড় বড় লেকচার ছাড়তে থাকে। এই শ্রেণীর সংখ্যা সমাজে কম নয়, সমাজে কম নয়। নাম কাওয়াস্তে মুসলিম, কিন্তু আসলে তাগুতকে বিশ্বাস করে, মানব রচিত বিধানের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। তো আল্লাহ তাই পরবর্তী আয়াতে বলছেন যে ফলাফল কি? মানব রচিত বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অস্বীকার করে মানুষের বিধানকে মানার, মানুষের কাছে বিচার নিয়ে যাওয়ার, শাসন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় আল্লাহর পরিবর্তে ভিন্ন কোনো কিছুকে মেনে নেওয়ার পরিণামটা কি? আল্লাহ বলছেন ফাকাইফা, তো কেমন হবে ইদা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে কোনো মুসিবত স্পর্শ করবে, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের কারণে। তখন কেমন অবস্থা হবে? সুম্মা জাউকা ইয়াহলিফুন, তখন তা তোমার কাছে আসবে, সে কসম করবে, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর নামে কসম করবে। কসম করে কি বলবে? ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফিকা, আমরা তো একটা সুসম্পর্ক রাখতে চেয়েছিলাম ওদের সাথে, আমরা তো সমন্বয় করতে চেয়েছিলাম, আমরা সমন্বয় করতে চেয়েছিলাম আধুনিক বিচার ব্যবস্থা ইসলামের সাথে, আমরা তো ইসলামের বিধানকে অস্বীকার করি নাই। হ্যাঁ, তো এই আয়াত থেকে দুটি বিষয় স্পষ্ট হয়ে যায়। প্রথম ব্যাপার হচ্ছে এরা দুই নৌকায় পা দিয়ে চলে। শাইখ, আপনার ভয়েস আসতেছে না।
শাহেদ কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনার ভয়েস আসতেছে না। শাহেদকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ইনশাআল্লাহ আবার রিজয়েন করবেন এখনই। জি, ইনশাআল্লাহ আমরা একটু অপেক্ষা করি, ইনশাআল্লাহ শাহেদ আমাদের জয়েন করবে একটু পরে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের শাহেদ জয়েন করবেন। উনি নেটওয়ার্কের প্রবলেম সমস্যা সমাধান করতেছেন। ইনশাআল্লাহ আমাদের বর্তমানে যে কোর্সগুলো চলমান আছে সম্পর্কে আমরা একটু বলি। ইনশাআল্লাহ আমাদের জি শাহেদ জয়েন করছে অলরেডি। শাহেদ আসসালামু কেমন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি শাহেদ, এখন কি নেটওয়ার্ক একটু ভালো আছে শাহেদ? হ্যাঁ, মোবাইলে নেটওয়ার্ক, নেটে ঢুকলাম আর কি, ওয়াইফাই মনে হয় ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আফওয়ান, একটু বিঘ্নতা সৃষ্টির জন্য। তো যে কথা বলা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তখন দাবি করবে যখন তারা বিপদে পড়বে মানবরচিত বিধান মানার কারণে, তখন তারা বলবে যে আমরা তো জাস্ট ওদের সাথে সম্পর্ক রাখছিলাম, সমন্বয় করছিলাম, হ্যাঁ, ওদের থেকে ভালোটুকু গ্রহণ করছিলাম, আমরা তো ভালো করতে চেয়েছিলাম, ইহসানান, আরো ভালো করতে চেয়েছিলাম, তাওফিকান, সমন্বয় করতে চেয়েছিলাম। হ্যাঁ, তো এদের বিষয় হচ্ছে এদের ভেতরে একটা আছে, বাহ্যিকভাবে প্রকাশ করবে আরেকটা। এবং এরা, তাদের কি অধিকার আছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থাকা অবস্থায় সমন্বয় করার চেষ্টা করা, আরো ভালো একটা বিধান আনার চেষ্টা করা, এই চেষ্টা করাও তো কুফরি। এই ধরনের দাবি বা তারা করে কি করে? হ্যাঁ, তো আল্লাহ বলছেন যে তারা এটা কসম করে বলবে। আর তার আগের অংশ হচ্ছে যখন তাদের হাতের কামাইয়ের কারণে তাদেরকে বিপদে স্পর্শ করবে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে গিয়ে কেউ যদি ভিন্ন কোনো বিধান, ভিন্ন কোনো আইন বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে বিপর্যয় নেমে আসবেই, নেমে আসতে বাধ্য। এটা সময়ের ব্যাপার। কখনো 10 বছর লাগতে পারে, কোনো ক্ষেত্রে 20 বছর লাগতে পারে, কোনো ক্ষেত্রে 100 বছর লাগতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে গিয়ে যত সভ্যতা আসুক না কেন, কোনো সভ্যতা স্থায়ী হওয়া সম্ভব নয়। সোশ্যালিজম এসেছিল বা সমাজতন্ত্র,
ঊনবিংশ শতাব্দীতে যার জয় 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 জয়কার ছিল, কিন্তু আহ বিংশ শতাব্দীতে এসে বা একবিংশ শতাব্দীতে এসে, হ্যাঁ, সেই সমাজতন্ত্রের কিন্তু আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সমাজতন্ত্র সমাজতন্ত্র এটা একটি থিওরির নাম হয়ে গিয়েছে, একটা ইতিহাসের নাম হয়ে গিয়েছে। সমাজতন্ত্র এখন আর কার্যকরী কোনো পন্থা নয়, কারণ এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে পুঁজিবাদের ক্ষেত্রেও সেম কথাটি প্রযোজ্য হবে, যে যখন কিছু মানুষের হাতে সম্পদগুলো কুক্ষিগত হয়ে যাবে এবং সেই কুক্ষিগত হওয়ার দিকে যাচ্ছে, তখন জনগণ, মানুষ, রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্র সেই পুঁজিবাদ ব্যবস্থাপনাকে, হ্যাঁ, এই সিস্টেমকে মানুষ ছুঁড়ে মারতে বাধ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে যখনই যাবে তখনই বিপর্যয় নেমে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, যখন তাদের হাতের কামাইয়ের কারণে কোনো বিপদ তাদেরকে স্পর্শ করবে আর তারা আপনার কাছে এসে কসম করে বলবে আল্লাহর নামে যে আমরা সমন্বয় করতে চেয়েছি, আমরা তো ভালো চেয়েছিলাম, তো আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা আলামুল্লাহু মা ফি কুলুবিহিম, তারা মুখে যাই বলুক না কেন, উলাইকাল্লাযীনা, তারাই ওই সমস্ত মানুষ, আলামুল্লাহু মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি আছে আল্লাহ ভালোই জানেন। তো এদের সাথে এরা মুখে যেটা বলেছে ওদেরকে মিথ্যা প্রমাণ করতেই হবে, তর্ক করতেই হবে, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, কত ভাবে যে আমাদেরকে বুঝিয়েছেন একজন মুমিনের কর্মপন্থা কেমন হবে। আমাদের দায়িত্ব কাজ করতে থাকা, যেখানে বাধা আসবে, যতটুকু বাধা আসবে বাধা ছড়িয়ে দেব, হ্যাঁ, শক্ত করতে হলে হাত শক্ত করব, এত বিতর্ক, এত তর্ক, এত টকশো, হ্যাঁ, আমাদেরকে নিয়ে কে কি লিখছে, কি বলছে, এত নিয়ে পড়ে থাকার সুযোগ আসলে নাই। আমাদের কাজ প্রমাণ করবে যে আসলে আমরা কি চেয়েছিলাম, আসলে আমরা কি চাচ্ছি। আমাদের কাজ আমাদের অন্তরের কথা প্রমাণ করবে, হ্যাঁ, আমাদের কাজ ফল এনে দেবে। আমাদের দায়িত্ব কাজ করতে থাকা, সব জায়গায় বিতর্ক করা, সব জায়গায় মানে আমাকে যে নিজের অবস্থানটা স্পষ্ট করতেই হবে, এটা জরুরি নয়। হ্যাঁ, তো তারা এসে বলছে যে আমরা ভালোটাই চেয়েছিলাম, তাদের সঙ্গে তর্ক করে প্রমাণ করতে হবে না তোমরা খারাপটাই চেয়েছিলে, তোমরা আসলে মুনাফেক, তোমরা ইসলামের শত্রু, তোমরা দেশের শত্রু, এরকম বিতর্ক কিন্তু আল্লাহ করতে বলছেন। আল্লাহ কি বলছেন, যে তাদের অন্তরে কি আছে আল্লাহ ভালোই জানেন। ফাআরিদ আনহুম, তুমি তাদেরকে উপেক্ষা করো, ওয়াইদহুম, তাদেরকে উপদেশ দাও, তা যা বলে এরপর তুমি তাদেরকে উপদেশ দিয়ে দাও যে আরে এমন করো না, তোমরা এমনটা করো, উপদেশ দিয়ে দাও। ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, এবং তাদের ব্যাপারে কাওলাম বালিগা, হ্যাঁ, মানে বালিগ মানে কি, যেটা পৌঁছে দেওয়া হয়, পৌঁছে দেওয়ার জন্য, চূড়ান্ত ভাবে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু বলা প্রয়োজন সেটা বলে দাও, যেটা কাওলে বালিগ হবে, যে না আমি আমার দায়িত্ব পালন করেছি, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, এটা আমি পৌঁছে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন যুগেই কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দেন নাই যে তোমাকে মানায় দিতে হবে, মানার দায়িত্ব তোমার, উম্মত মানলো না কেন সেই জিম্মাদারি তোমার, তারা যেন মানে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে না। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার কাছে যে বার্তা এসেছে সেটা তুমি পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তার তাবলীগ করো, মানে কি পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি হচ্ছে এই পৌঁছে দেওয়া। তো কয়জন মানলো কয়জন মানলো না, এটার সাথে একজন দায়ীর কোনো সম্পর্ক নাই, এটার সাথে একজন নবীর সফলতার কোনো সম্পর্ক নাই। এমন অনেক নবী কিয়ামতের দিন আসবে যাদের দাওয়াতে কোনো মানুষ ইসলাম গ্রহণ করে নাই, যাদের দাওয়াতে কোনো মানুষ ইসলাম গ্রহণ করে নাই, এমন নবীও আসবেন। এমন নবী আসবেন যাদের সঙ্গে একজন উম্মত আছে, এমন নবী আসবেন যাদের সঙ্গে দুইজন নবী আছে। তো আল্লাহ কি বলছেন, কাওলাম বালিগা, পৌঁছে দেওয়ার মতো করে পৌঁছে দাও। আল্লাহ বলছেন না কাওলাম মুআত্তিরা, প্রভাব সৃষ্টি করে এমন কথা বলো। তো প্রভাব সৃষ্টির দায়িত্ব কোনো নবীর না। তো যদি যদি এটাই হতো যে কয়জন মানলো তার উপর সফলতা নির্ভর করছে, তাহলে যেই নবীর উম্মত 10 জন, 5 জন, 7 জন, তাহলে তাদেরকে তো সফল বলা হতো না। তাহলে কে মানলো কে মানলো না, কয়জন অনুসরণ করলো কয়জন অনুসরণ করলো না, তার সাথে সফলতার কোনো সম্পর্ক নাই। আমার দাওয়াত দিলাম, আমার দাওয়াত কতজন বসে শুনলো, তার সাথে সফলতার কোনো সম্পর্ক নেই। নূহ আলাইহিস ইসলাম সম্পর্কে আল্লাহ বলছেন ফালাবিথা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, তিনি তার জাতির মাঝে অবস্থান করলেন 1000 বছর, আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, 50 বছর কম।
মানে কি 950 বছর তিনি তার জাতির মাঝে থাকলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া, উম্মত ছাড়া তার দাওয়াত কেউ গ্রহণ করে নাই। তো 950 বছর দাওয়াত দিলেন, তারপরও কয়েকজন ছাড়া কেউ দাওয়াত গ্রহণ করে নাই। তার মানে কি নূহ আলাইহিস সালাম ব্যর্থ? মাআযাল্লাহ। অথচ আমরা আমাদের সময় এসে ইসলামের জন্য, দাওয়াতের জন্য কোন একটা সেমিনার করলাম, চেয়ারগুলো ভরলো না, মানুষ কম হলো, আমরা মনে করতে শুরু করি যে না, অনুষ্ঠানটা সফল হলো না। আমার দায়িত্ব তো, দায়ী হিসাবে আমার দায়িত্ব এটা নয় যে সবাইকে মানানো, সবাইকে উপস্থিত করা। আমার দায়িত্ব হচ্ছে আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু অ্যারেঞ্জ করা, অতটুকু পৌঁছানো। দিনের কথা বলার জন্য অনুষ্ঠান আয়োজন করেছি, মানুষকে দাওয়াত করেছি, পৌঁছে দিয়েছি, কেউ আসে নাই। আলহামদুলিল্লাহ, আমি যেই নিয়ত করেছি আমি আমার দায়িত্ব পালন করেছি। যদি আমার নিয়ত শুদ্ধ থাকে আমি সওয়াব পেয়ে যাব। অথচ এমন একটা সময় এসেছে যখন নির্ভর করছে কার কত ফলোয়ার। যার যত ফলোয়ার অনলাইনে, হ্যাঁ, সে তত বড় আলেম, সে তত বড় মানে বিশিষ্ট ব্যক্তি, সে তত বড় জ্ঞানী। তো এই যে বিষয়গুলো, যে ফলোয়ার গুনা, শ্রোতা গুনা, কার মজলিস কত বড় হলো, কার আলোচনায় কত মানুষ উপস্থিত থাকলো, তার উপর ভিত্তি করে, হ্যাঁ, কার সাবস্ক্রাইবার কত বেশি, কার আলোচনা কত মানুষ শোনে, কত মানুষ তার আলোচনায় চোখ থেকে পানি ঝরায়, এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে একজন দায়ী যখন সে দাওয়াত দেয়, আল্লাহ আমাদের সকলকে দায়ী হিসাবে কবুল করুন। আমাদের সকলের জন্য কথাগুলো প্রযোজ্য। আল্লাহ আমাদেরকে দায়ী হিসাবে কবুল করুন। আমার নাম থাকুক না থাকুক, কেউ শুনুক না শুনুক, কেউ বলুক না বলুক, আমি আমার যে অবস্থানে আছি সেখান থেকে আমার কর্তব্য হচ্ছে দাওয়াত দেওয়া। আমার কর্তব্য দাওয়াত দেওয়া। সেটা যেন কাউলে বালিগ হয়, এমন কথা হয় যেটা বলা যায় যে হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি। তো যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে যখন তিনি আরাফার ময়দানে ভাষণ দিলেন, তিনি কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন এই কথা যে আমি কি তোমাদেরকে মানাতে পেরেছি? না, তিনি বলেছেন হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাত পৌঁছিয়েছি? সকলে বললেন হ্যাঁ। তিনি বললেন যে আমি কি পৌঁছিয়েছি? সকলে বললেন হ্যাঁ। তিনি আঙ্গুল উঁচু করে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে আমি পৌঁছিয়েছি। তো এটা হচ্ছে একজন রাসূলের দায়িত্ব। হ্যাঁ, তো এই কাউলে বালিগ, এই দাওয়াত দেওয়ার পথে তাহলে আমার কি কি সমস্যার মোকাবেলা করতে হবে? কিছু হঠকারী ব্যক্তি আসবে, যা বলবে যে হ্যাঁ মানি, আসলে তারা মানে না। এরপর হচ্ছে যে কিছু ক্ষেত্রে আমাকে উপেক্ষা করতে হবে, সব জায়গায় তর্ক করা, সব জায়গায় উত্তর দেওয়া যাবে না। এরপর কি উপেক্ষা করে তাদেরকে দাওয়াত দিতে হবে। মানে সে আমাদেরকে বললো একটা কথা, উত্তর শুনে ইগনোর করে তাকে জাস্ট দাওয়াতটা দিয়ে দেওয়া। দাওয়াতটা দিয়ে দেওয়া উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি তাবুকের যুদ্ধের কথা। শুধু কি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন হচ্ছে কি রাবিয়া, আহ তিনজন সাহাবী ছাড়া আর সকলেই কি চলে গিয়েছিল তাবুকের যুদ্ধে? না, অনেক মুনাফিক সেখানে ছিল যারা তাবুকের ময়দানে যুদ্ধে উপস্থিত হয় নাই। তো শাস্তি নাজিল হলো শুধুমাত্র তিনজনের ব্যাপারে, শুধুমাত্র তিনজনের ব্যাপারে, যারা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধের ময়দানে যাই নাই, প্রতিদিনই নিয়ত করেছি আগামীকাল যাব আগামীকাল যাব, হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে কাফেলা অনেক দূর চলে গিয়েছে, তখন আর যাওয়া হয়ে ওঠে নাই। আমাদের কোনো ওযর নাই, তা সত্য মুমিন, তাই তারা সত্য বলেছেন। তো তাদের উপরে বিপদ নেমে এলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিলেন যেন তারা জীবন আর ভুল না করে। এদেরকে শাস্তি দিয়ে লাভ আছে, এখন তারা শিক্ষা নেবে, দ্বিতীয় হচ্ছে মুমিনরা শিক্ষা নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আর যত মুনাফিক ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারি না, আমার পেট ব্যথা ছিল, ইয়া রাসূলুল্লাহ যেতে পারি না, আমার কাছে টাকা ছিল না, আমি বাহন ম্যানেজ করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারিনি, আমি পাথেও ম্যানেজ করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারিনি, আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারি নাই, আমার দাদা মুমূর্ষু অবস্থায় ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারি নাই, আমার দাদি মারা গিয়েছে। হ্যাঁ, তাদের ওজরের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, ক্ষমা প্রার্থনা করলেন তাদের জন্য, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। হ্যাঁ, তিনি উপেক্ষা করলেন। এই উপেক্ষার দ্বারা ফায়দা হচ্ছে ভবিষ্যতে দাওয়াত দেওয়ার পথ খোলা থাকে। আর সব জায়গায় যদি ধরা হয়, খপ করে ধরা হয়, তাহলে কিন্তু সামনে উপদেশ দেওয়ার পথ সবসময় থাকে না। আর এদেরকে, যাদের অন্তর মরে যায়, এদেরকে দাওয়াত দিয়েও কোনো লাভ নাই। যতটুকু পারা যায় উপেক্ষা করা। হ্যাঁ, তো ফারিদ আনহু, উপেক্ষা করো, ওয়াইদহুম, তাদেরকে উপদেশ দাও। তো আমাদের দাওয়াত যেন চূড়ান্ত দাওয়াত হয়, আমাদের দাওয়াত যেন পৌঁছে দেওয়ার মতো করে হয় যে না আমি পৌঁছে দিয়েছি, আমার দায়িত্ব আমি পালন করেছি।
কে মানলো কে মানলো না, এটা যেন আমার দাওয়াতকে প্রভাবিত না করে। কে আমাকে উপেক্ষা করলো কে আমাকে উপেক্ষা করলো না, এটা যেন আমার দাওয়াতকে প্রভাবিত না করে। হ্যাঁ, কেউ আমাকে উপহাস করলো কেউ করলো না, এটা যেন আমার দাওয়াতকে প্রভাবিত না করে। কে প্রতিবন্ধকতা তৈরি করলো কে করলো না, এটা যেন আমার দাওয়াতকে প্রভাবিত না করে। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি লক্ষ্য করতে যাই তাহলে দেখবো যে আসলে আমাদের দাওয়াতের যে নেচার হওয়া উচিত সেখান থেকে আমরা অনেক পিছিয়ে। আমরা সেই কথাগুলোই বলি যে কথাগুলো মানুষ শুনতে চায়, আমরা সেই কথাগুলোকে এড়িয়ে যাই যে কথাগুলো মানুষ শুনতে চায় না। আমরা সেই কথাগুলোই বলি যে কথাগুলো বললে মানুষের রোশনালে পড়তে হবে না। আমরা সেই কথাগুলোকে এড়িয়ে যাই যে কথাগুলো শুনলে মানুষ আমাদেরকে আমাদেরকে মানুষের রোশনালে পড়তে হবে। তো এটা তো আসলে কোনো সঠিক পন্থা নয়। তো এটা কওলে বালিগ হয় না। কওলে বালিগ হচ্ছে আমার দায়িত্ব বলা, আমি বলে দিলাম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সবচেয়ে গুরুতর অন্যায় ছিল যে তারা যাদেরকে ইলাহ রূপে গ্রহণ করছে এদের পরিবর্তে অন্য কারো ইবাদত করতে বলা। এর চেয়ে কঠোর কোনো বিষয় আছে? এর চেয়ে গুরুতর কোনো বিষয় আছে? কিন্তু এটাই তো দাওয়াতের বিষয়। এটাই তো দাওয়াতের বিষয়। হ্যাঁ, তো যেই জাতি মাপে কম দিত সেই জাতির রাসূল এসে তাদেরকে বলছে মাপে কম দিও না। যেমন শুআয়ব আলাইহিস সালাম। হ্যাঁ, যে জাতি লাওয়াততে লিপ্ত ছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়, সেই জাতি গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন যে তোমরা লাওয়াততে লিপ্ত হও না। হ্যাঁ, তোমরা এই অন্যায়গুলো করো না। এটা হচ্ছে সমস্ত নবীগণের দাওয়াতের উসলুব, এটাই ছিল যে যেখানে যে দাওয়াতটা প্রয়োজন সেই দাওয়াত। এবং এই দাওয়াতগুলো দেওয়ার পরে কোনো জাতি তাদের রাসূলের কথাকে যে সুন্দর রূপে গ্রহণ করেছে এমন হয়নি। তো যে কথা আমরা বলছিলাম, তো এজন্য শাইখ আপনি মিউট হয়ে গেছেন। কোন কথাগুলো বললে মানুষের মনোরঞ্জন হবে, মানুষ খুশি হবে, আমরা সেভাবে কথা বলার চেষ্টা করি। না, এটা দায়িত্ব না, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। গ্রহণ করলেও বলবো, গ্রহণ না করলেও বলবো। কিন্তু আল্লাহ না করুন কারো উদ্দেশ্য যখন হয় যে মানুষ কোন কথাগুলো চাচ্ছে, কোন কথাগুলো বললে যেহেতু এখন অনলাইনেও আলোচনা হয়, মানুষের ভিউ বেশি হয়, কোন কথাগুলো বললে মাহফিলে মানুষের চোখ থেকে পানি ঝরে। হ্যাঁ, কোন কথাগুলো বললে ঠিক জোরে জোরে হয়, সেই কথাগুলো বলা, সেইভাবে চিন্তা করা। তো এতে করে আল্লাহর দিক থেকে খালেকের দিক থেকে অন্তর ঝুঁকে যায় মানুষের দিকে। আর যখন মানুষের দিকে ঝুঁকে যায় তখন সবসময় সত্য কথা বলাটা সম্ভব হয়ে ওঠে না। কারণ মানুষের মন পরিবর্তনশীল, মানুষের স্বার্থ পরিবর্তনশীল। সুতরাং আহ মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে সবসময় যে আমি দিনের স্বার্থ রক্ষা করতে পারবো এটা সম্ভব নয়। এই জন্য সর্ব অবস্থায় অন্তরকে আল্লাহর দিকে আল্লাহমুখী করে যে যেটা সত্য যেটা বলা উচিত সেটা সবসময় বলা। আমি তো যে মানুষটা টিভি দেখছে তাকে গিয়ে বলবো যে তুমি টিভি দেখো না। যে মানুষটা পর্নোগ্রাফিতে লিপ্ত তাকে বলবো যে পর্নোগ্রাফি তুমি লিপ্ত হও না। যে মানুষটা তাস খেলে তাকে বলবো তুমি তাস খেলো না। হ্যাঁ, যেই বাবা মা তার সন্তানের জন্য দিনী শিক্ষার পরিবর্তে শুধুমাত্র সেকুলারিজম শিক্ষা দিচ্ছে সেই বাবা মাকে বলবো যে আপনি আপনার সন্তানকে সেকুলারিজম শিক্ষা দিয়েন না। যে মানুষটা সুদ খাচ্ছে তাকে তো এই দাওয়াতই দিব যে আপনি সুদ খায়েন না। যে মানুষটা ঘুষ খাচ্ছে তাকে তো আমি কথা বলবো না যে ভাই আপনি সুদ খায়েন না। সে খাচ্ছে ঘুষ, তাকে বলি সুদ খায়েন না। সে মহা খুশি যে না হুজুর তো ভালো কথাই বলছে, ঘুষ খাওয়া খুব খারাপ, মানে সুদ খাওয়া খুব হারাম কাজ, খুব অন্যায় কাজ। কিন্তু আপনি যখন বলবেন যে তুমি ঘুষ খেও না তখন সে আপনার উপর খেপবে। হ্যাঁ, এত বড় স্পর্ধা, ও আমার আচরণ নিয়ে কথা বলে। হ্যাঁ, যে ওকে আমি টিভি দেখি, আমার টিভি দেখে নিষিদ্ধ করার সে কে? তো আমাদের অবস্থাটা এটা হয়েছে, যেই দাওয়াতটা দেওয়া প্রয়োজন আমরা দাওয়াত দিচ্ছি, আমরা যা বলছি সব ভালো ভালো কথা বলছি, কিন্তু ভালো যেই কথাটা বলা উচিত আমি ওইটা বলছি না, কারণ ওইটা বলার জায়গা এটা না, ওইটা এখানে বললে আমার পিঠ থাকবে না, আগামী বছর আমি দাওয়াত পাবো না। তো যাই হোক, এটা আমাদের সবার অবস্থা, আমরা যে যেখানে আছি সেই জায়গাটাতে দাওয়াতের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে আমার দায়িত্ব হচ্ছে কালাম বালিগ, পৌঁছে দেওয়ার মতো করে বলা, কে গ্রহণ করলো কি করলো না আমার বিষয় নয়। এরপর আল্লাহ বলছেন যে তা দাবি করছে ইমান এনেছে কিন্তু যাচ্ছে তাগুতের কাছে, আবার বিপদে পড়লে এসে বলছে যে না আমরা তো মানি, বিপদে পড়লে এসে বলছে আমরা তো মানি। তো আল্লাহ বলছেন মানো, তাহলে রসুলকে কেন মানলে না? যদি আসলে মুমিন হয়ে থাকো তাহলে রসুলকে কেন মানলে না? রসুলকে তো মানার জন্যই প্রেরণ করা হয়েছে। ওমা আরসালনা মির রাসূলিন, আমি কোন রসুলকে প্রেরণ করিনি
ইল্লা তবে এই জন্য ইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে তাকে মানা হবে, তার আনুগত্য করা হবে, তার আদেশ মান্য করা হবে। অর্থাৎ প্রত্যেক রাসূল প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে, আমি এই উদ্দেশ্যে তাকে প্রেরণ করেছি যে আল্লাহর অনুমতি ক্রমে তাকে মানুষ মানবে। তো রাসূলকে রাসূল হিসাবে, তাহলে আমরা এখান থেকে কথাটা বলতে পারি, রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাসের দাবি হচ্ছে রাসূলকে মানা, রাসূল যা বলেছেন সেটা শোনা। আতিউল্লাহ রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। মানাটাই হচ্ছে ইমানের দাবি। রাসূলকে রাসূল হিসেবে মেনেছি মানে তাকে তার আনুগত্য করতে হবে। আল্লাহ সেই কথাই বলছেন, মা আরসালনা মির রাসূল, আমি প্রত্যেক রাসূলকে এজন্যই প্রেরণ করেছি ইউতা বিইজনিল্লাহ, তার আনুগত্য করা হবে, তাকে মানা হবে আল্লাহর অনুমতি ক্রমে। মানে রাসূলকে মানা এটাই আল্লাহর অনুমতি, যে না মানতে হবে তো আল্লাহকে, তার রাসূলকে কেন মানতে হবে? কারণ আল্লাহ রাসূলকে মানতে বলেছেন। এটাই হচ্ছে আল্লাহর অনুমতি ক্রমে অর্থ হচ্ছে মানতে হবে তো আল্লাহকে, রাসূলকে কেন মানবো? কারণ আল্লাহ মানতে বলেছেন। এটা এটা আল্লাহর আনুগত্যেরই একটা অংশ, রাসূলকে মানা। তো তাহলে সেই রাসূলকে আমি মানছি না, রাসূলের কথা আমি শুনছি না, রাসূলের ডিরেকশন আমি ফলো করছি না, না করে আমি সমস্ত কিছু করছি, তাহলে কেমন ইমান? হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার পরিপ্রেক্ষিতে, তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করলেন। এই কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য, যে আমরা দাবি করছি রাসূলকে মানি, রাসূলের প্রতি বিশ্বাস এনেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে জানি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলো আমাদের কর্মের সময় থাকে না, আমাদের চিন্তার সময় থাকে না, আমাদের জীবিকার মাধ্যম গ্রহণের সময় থাকে না। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি এমন হয়, আল্লাহ দেখুন যে এত কিছুর পরেও আল্লাহ তাদের কল্যাণকামী হয়ে তাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি এমন হয় যে যদি তারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে, যাওকা তারপর তোমার কাছে এসেছে, এসে ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, তো তোমার কাছে সে ভুল স্বীকার করার কারণে ইস্তাগফার লাহুমুর রাসূল, তুমিও রাসূলও তার জন্য ক্ষমা প্রার্থনা করলে, হ্যাঁ, লাওয়াজাদুল্লাহ তাহলে তারা আল্লাহকে পাবে তাওয়াবার রাহিমা, তওবা কবুলকারী রূপে এবং দয়ালু রূপে। ভুল হয়ে গিয়েছে, নিজেদের উপর জুলুম করেছে, এরপর তারা হে নবী তোমার কাছে আসছে, এসে ক্ষমা প্রার্থনা করছে আল্লাহর কাছে, এবং তুমিও হে রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছো, তাহলে এমন যদি হয় অবস্থা, তাহলে তারা আল্লাহকে তওবা কবুলকারী রূপে পাবে, তারা আল্লাহকে পাবে দয়ালু রূপে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মানুষের তওবা কবুলের সুযোগ আছে। তো আমাদের মাঝেও এমন কেউ থাকতে পারে, হ্যাঁ, এমন কেউ থাকতে পারে বা এমন কেউ আছে হয়তোবা সমাজে অনেক মানুষ যারা আসলে এটা বোঝেই না, যারা এটা বোঝেই না যে আমি ডেমোক্রেসিকে বিশ্বাস করেছি মানে হচ্ছে আমি কোরআনের প্রতি বিশ্বাসটাকে সরিয়ে নিয়েছি, আমি আল্লাহর সাথে ভিন্ন কাউকে শরিক করেছি, আমি সোশ্যালিজমকে বিশ্বাস করেছি মানে হচ্ছে আমি আল্লাহর বিধানের সাথে ভিন্ন কিছুকে বিশ্বাস করেছি, হ্যাঁ, আমি পুঁজিবাদকে বিশ্বাস করেছি মানে আমি আল্লাহর সাথে ভিন্ন কিছুকে বিশ্বাস করেছি, আমি সেকুলারিজমকে বিশ্বাস করেছি মানে মানে আমি আল্লাহর সাথে ভিন্ন কিছুকে বিশ্বাস করেছি। এই বিষয়গুলো যখন একজন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে, এরপর সে যখন তওবা করবে, আল্লাহ বলছেন সে আল্লাহকে তওবা কবুলকারী রূপে পাবে, আল্লাহকে পাবে দয়ালু রূপে। এরপর আল্লাহ আরো সুস্পষ্ট করে বলছেন কখনো সুযোগ নাই যে বলবে যে ঈমান এনেছি আর তোমাকে বিচারক মানবে না, তুমি যে বিধান নিয়ে এসেছো সেই বিধানকে বিচারক হিসাবে গ্রহণ করবে না, হ্যাঁ, তো সে কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা কিছুতেই মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা হে নবী মুহাম্মদ তোমাকে বিচারক হিসাবে মেনে নেয়, ফিমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মাঝের কোন্দলপূর্ণ বিষয়ে, নিজেদের গন্ডগোলপূর্ণ বিষয়ে তোমাকে বিচারক হিসাবে মেনে নেয়। থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এবং তোমাকে বিচারক হিসাবে মেনে নিতে, তোমার ফয়সালা গ্রহণ করতে তাদের অন্তরে কোনো তারা সংকীর্ণতা না পাবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং যতক্ষণ না তারা তোমার বিধানের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে তার আগ পর্যন্ত তারা মুমিন হবে না। প্রথম বিষয় হচ্ছে তা কিছুতেই মুমিন হবে না তোমার রবের কসম। তিনটা বিষয় না হলে তোমাকে বিচারক হিসাবে মেনে নেওয়া, বিচারক হিসাবে মানলো, বিচার তুমি করলে, সেই ফয়সালাও তারা মেনে নিল, কিন্তু তারা সংকীর্ণ চিত্তে মেনে নিল, তাইলেও হবে না, সংকীর্ণ চিত্তে গ্রহণ করা যাবে না। একদম প্রশস্ত মনে আল্লাহ রাসূলের ফয়সালা, আল্লাহর ফয়সালা আমি দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছি,
বিচারক মানতে হবে, দ্বিধাহীন চিত্তে মানতে হবে এবং পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। এই তিনটা গুণ যখন পাওয়া যাবে তখন সে ব্যক্তি মুমিন হবে। তার আগ পর্যন্ত লা রাব্বিক, তোমার রব আলোচনা কি শেষ চাই? সাক্ষী আমাকে শুনতে পাচ্ছেন? ক্যাম্পেইন চালাচ্ছে, সেটার জন্য, সেটার পক্ষে আমি লড়ছি, কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন লাউ আন্না কাতাবনা আলাইহিম, আল্লাহর বিধান মানতে হবে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলছেন লাউ আন্না কাতাবনা আলাইহিম, যদি আমি তাদের উপরে এই বিচারও করি, এই ফায়সালাও করি, উকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম, তোমরা তোমাদের বাড়িঘর থেকে বের হয়ে যাও। যদি এই ফায়সালাও আমি করি, বাড়িঘর থেকে বের হয়ে যাও, তাহলে মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, কিছু অংশ মানবে, বাকিও মানবে না। মা ফাআলুহু, তারা মানবে না, ইল্লা কালিলুম মিনহুম, অল্প কিছু মানুষ ছাড়া। আল্লাহ বলছেন এই ধরনের ফায়সলাও যদি আলাউ আন্নাহুম ফাআলু, যদি তারা মানতো মা ইউআদুনা বিহি, যে বিষয়ের উপদেশ তাদেরকে দেওয়া হলো, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটাই তাদের জন্য অধিক উত্তম হতো, ওয়া আশাদ্দা তাসবিতা, এবং তাদেরকে অবিচল থাকার জন্য অধিক সহায়ক হতো, অধিক মজবুতি হতো। ওয়া ইদাল লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, তাহলে আমি তাদেরকে আমার পক্ষ থেকে বিরাট বিনিময় দিতাম। ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং তাদেরকে আমি সরল পথ দেখিয়ে দিতাম। মানে এমন পরিস্থিতি এলেও আল্লাহর বিধান মানতে হবে, তো আল্লাহ তো সেই বিধান দেন নাই। হ্যাঁ, তো এভাবে আল্লাহ বোঝাচ্ছেন যে যে কোনো অবস্থায় যতই প্রতিকূলতা হোক না কেন, তোমার জন্য এই বিধানটা মানা, তুমি মেনে নাও। বাহ্যত তোমার ক্ষতি হচ্ছে, কিন্তু এটাই তোমার জন্য কল্যাণকর। এক ব্যক্তি ব্যভিচার করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন, বললেন যে না, মনে হয় তুমি এটা করোনি, এমনটা হয়েছে। না ইয়া রাসূলুল্লাহ, এটাই হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করলেন এবং তাকে মুখ ফিরিয়ে নিলেন। সে স্বীকার করলো যে না, এটাই হয়েছে, কারণ সে পরকালে শাস্তি ভোগ করতে চায় না। তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে রজমের ফয়সালা করলেন, তাকে হত্যা করা হলো ব্যভিচারের অন্যায় রূপে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যে তওবা করেছে, এই তওবা যদি সবার মাঝে ভাগ করে দেওয়া হতো, তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সবার মাঝে ভাগ করে দেওয়া হলে আহ এই মদিনাবাসী সবার জন্য এই তওবাটুকু যথেষ্ট হয়ে যেত। তাহলে সে কেমন তওবা করেছে! তো মৃত্যুবরণ করতেই হবে, সেও মারা গিয়েছে। হ্যাঁ, তো বাকি সে চিরদিনের জন্য তার মুক্তি সে নিশ্চিত করে নিয়েছে। তো এই জন্য ইসলামের বিধান, যেখানে যে বিধান আছে, বাহ্যত কঠিন মনে হলেও কোনো কোনো ক্ষেত্রে এটাই রহমত, এটাই বরকত। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, একজন মারা গেলে, হত্যা করলে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে হত্যা করে, তার বিনিময়ে যে কিসাস সাব্যস্ত হয়, তো বলা হচ্ছে যে এই কিসাসের দ্বারা তো আরেকজন মানুষ মারা গেল, তো লাভ কি হলো? একজন মৃত্যুবরণ করেছে, তো যে মেরেছে তাকেও মেরে ফেলা হলো, লাভ কি হলো? আল্লাহ বলছেন যে এই কিসাসের মধ্যে জীবন রয়েছে। একজনকে মারা হচ্ছে, অথচ আল্লাহ বলেছেন জীবন রয়েছে। মানে এই হত্যা, একটা হত্যা আরো 100টি হত্যার পথকে বন্ধ করে দেবে। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি ফায়সালাই উম্মার জন্য, মানুষের জন্য কল্যাণকর। কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে তার সৃষ্টি সম্পর্কে ভালো জানেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট কোনো বিধান থাকা অবস্থায় ভিন্ন কোনো আইন প্রণয়ন করে, ভিন্ন কোনো আইনের প্রণয়নের দাবি করে, এত বড় স্পর্ধা! আপনি বলবেন যে আমি তো চাকরি পেয়েছি, আমি এখন বিচারপতি, আমি কাজ করি আমার জীবিকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে এই জীবিকা উপার্জন করে খেতে বলেছেন, যে জীবিকা আপনার জন্য হারাম? যে জীবিকা প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, এতই গুরুত্বপূর্ণ? তো যে আল্লাহ জীবন দিয়েছেন, রিজিক কি অন্য কোনো আল্লাহ দেন? যে আল্লাহ হেদায়েত দেন, রিজিক কি অন্য কোনো আল্লাহ দেন? তাহলে আপনি আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন,
আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, দাবি করছেন, কিন্তু রিজিকের জন্য আপনি অন্য তাগুতের ধন্না দিচ্ছেন, অন্য তাগুতের কাছে যাচ্ছেন। যদি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের বাইরে গিয়ে আহ বিধানের বাইরে গিয়ে যদি মানে ভিতরে থাকতে গিয়ে যদি আপনাকে না খেয়ে মরতে হয়, আপনি না খেয়ে মরেন, তবুও ভালো আছে, কারণ আপনাকে মরতেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। যে আলহামদুলিল্লাহ আমরা আজকে 141টা পর্ব শেষ করলাম। যে আলহামদুলিল্লাহ অনেকে আছেন আমাদের সাথে প্রথম থেকে। গত সপ্তাহে আমাদের শায়খও বলছিলেন উনি একটা সফরে ছিলেন রংপুরে, সফর থেকেই দাসটা করছেন। যে আ- আল্লাহর রহমতে আর কি আমাদের এই দাসটা কন্টিনিউ, মানে কখনোই একটা বিরতি ছিল না, চলছে। শায়খ যখনই কোনো সফরে ছিলেন বা কোথাও ছিলেন, তারপরও চেষ্টা করছেন সর্বোচ্চ ওইখান থেকে ক্লাসটা করাইতে। এবং যারা আমরা আছি অনেকেই জানি যে একটা দার্সে শায়খ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ছিলেন, যেখানে নেটওয়ার্ক ছিলেন না। উনি হাঁটতে হাঁটতে একটা ব্রিজে চলে গেছিলেন এবং ব্রিজটা ভাঙা ছিল, ওটা শায়েখ দেখানো নাই। এবং ব্রিজ থেকে পড়ে শায়েখের প্রায় কোমরে প্রচন্ড ব্যথা পান এবং প্রায় 6 মাস সে বিছনায় ছিলেন। এবং পরের সপ্তাহে হাসপাতাল থেকে সে দার্সটা করছে আলহামদুলিল্লাহ। এবং যে 6 মাস বিছনায় ছিলেন, বিছনা থেকে আমাদের দার্সটা কন্টিনিউ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখের নেক হায়াত দারাজ করুক, তার এলেমে আরো বারাকা দান করুক এবং তার দ্বারা আরো কাজ করার তৌফিক দান করুক। দোয়া করি ইনশাল্লাহ, আমাদের জন্য সবার দোয়া থাকবে ইনশাল্লাহ। যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভাইরা আমরা হ্যান্ড রাইজ করতে পারবো, বোনরা লিখিত আকারে দিব। আর শাক আমাদেরকে কোনো আপডেট এই সপ্তাহে দিবেন কিনা? এই সপ্তাহে আপডেট থাকুক ইনশাল্লাহ, যেহেতু। জি ইনশাল্লাহ, শাক একটু সফরে যেতে পারেন আর কি ইনশাল্লাহ। তাহলে আমরা শেষ করবো শাক আজকে। জি ভাই, ইনশাল্লাহ। জি, দোয়াটা পরে আসছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।